নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, কয়েকদিন তো অনেক রকমের রেসিপি দেখাচ্ছি, কিন্তু আজকে দেখাবো বিকালে বা সকালে চায়ের সাথে খাওয়ার জন্য অসাধারণ একটা মুচমুচে বিস্কুটের রেসিপি। আর এটা কোনো রকম তেলে ভাজা ছাড়াই একটু ব্রেক করে নিলেই অসাধারণ একটা বিস্কুট রেসিপি আমি আপনাদেরকে দেখাবো, তেল ছাড়া মানে তেলে ভাজার ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো, কারণ আজকে কোনো রকম এমন কোনো জিনিস নেব না যেটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। আমাদের বাড়িতে সচরাচর যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েই বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আজকের এই বিস্কুট রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি বিস্কুটটা যে বানাবো এখানে নিয়েছি এইরকম বাটির 1 বাটি তেল। আর আপনারা যখন এই বিস্কুটটা বানাবেন অবশ্যই এরকম কাপ, বাটি বা গ্লাস মেপে উপকরণগুলো নেবেন। খুব সহজেই এই উপকরণগুলো মাপা হয়ে গেলে খাস্তা মুচমুচে বিস্কুট দোকানের মতো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে এরকম একটা ছোট্ট বাটি নিয়েছি, সেই ছোট বাটির 1 বাটি তেল নিয়েছি। এখানে তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমি প্রথমেই বললাম যে ঘরোয়া পদ্ধতিতেই এই বিস্কুটটা বানিয়ে দেখাবো, সেই জন্য সাদা তেলটা দিয়েই বানিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটারটাও নিতে পারেন। এখানে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যেই তেলটা ঢেলে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি তেলটা কিন্তু নিয়ে নিয়েছি, আর এইখানে নিয়েছি একটু চিনি গুঁড়ো। চিনিটা আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছি, ঠিক যতটা তেল নিয়েছি ততটাই এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি। এই তেলের মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দেব, আর এখানে অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেবেন। তেল আর চিনিটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে কি হয়, এখানে খুব তাড়াতাড়ি তেলের মধ্যে চিনিটা মিশে যায়, আর না হলে চিনিটা গলতে অনেকটা টাইম লেগে যায়। তেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে বন্ধুরা এখানে আরও একটু উপকরণ দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এখানে একটা আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এখন দিয়ে দেব এই বাটির 1 বাটি ময়দা। এখানে 2 বাটি ময়দা দেব। সবার প্রথমে 1 বাটি ময়দা দিলাম, আর যেই বাটিগুলো মাপ করে উপকরণগুলো দেবেন ঠিক সেই বাটি মাপ করেই ময়দাটাও দিয়ে দিতে হবে। প্রথমে 1 বাটি এখানে ময়দা দিয়েছি, ময়দাটাকে ভালো করে একটু চেলে নেব, কারণ এখানে 2 বাটি ময়দাটা একসঙ্গে ধরবে না। 1 বাটি ময়দাটাকে আমি এখানে চেলে নিলাম, আরও 1 বাটি ময়দা আমি এখানে দিয়ে দেব। এখানে 1 বাটি তেল আর 1 বাটি চিনির জন্য 2 বাটি ময়দা দিয়ে দিলাম। 2 বাটি ময়দাই চেলে নিলাম। এখানে অল্প একটু আমি ময়দা রেখেছি, এর মধ্যে দিয়ে দেব একদম 4 ভাগেরও 1 ভাগ বেকিং পাউডার। হ্যাঁ বন্ধুরা, এখানে সোডা কিন্তু দেবেন না, বেকিং পাউডারটা দিয়ে দেবেন। বেকিং পাউডারটা দিয়ে দিলাম, আর দেব অল্প একটু স্বাদ মতো লবণ। একদম বেকিং পাউডার, লবণ আর ময়দা একসঙ্গে এইভাবে একটু চেলে নেব। চালা হয়ে গেছে, এবার ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই তেল আর চিনির যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে তেল আর চিনির যে মিশ্রণটা বানানো ছিল তার সাথে ভালো করে ময়দাটা আর বাকি কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এইখানে সেই বাটি মাপ করেই 1 বাটির মতো দিয়ে দেবো কোকোনাট পাউডার। এটারা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, বা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু কোকোনাট পাউডারটা দিলে খেতে ভালো লাগে এই বিস্কুটগুলো, সেই রকম কিন্তু টেস্টও লাগে ভীষণ। এখন আমি হাতে করে মাখিয়ে নেব কোকোনাট পাউডারটা দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, এই তেলের মিশ্রণটা দিয়েই ভালো করে ময়দা আর কোকোনাট পাউডারটা মাখিয়ে নিয়েছি। এইবার এইভাবে একটা ডালার মতো করে নেব। বন্ধুরা দেখুন, এখানে একটা ডো করে নিয়েছি, আর কতটা সুন্দর সফট হয়েছে দেখুন। সফট মানে খুব বেশি নরম হবে না, এইরকম কিন্তু চিটে যাবে, এটাকে ভাঙলে আবার ভেঙে যাবে। বন্ধুরা এই ডোটাকে একটু সাইডে সরিয়ে রেখে বাকি আর একটু কাজ সেটা আমি করে নেব।
বন্ধুরা এই বিস্কুটগুলো বানিয়ে যেই পাত্রের মধ্যে রাখবো দেখুন সেই থালাগুলো নিয়ে এইরকমভাবে একটু কাগজ কেটে নিয়েছি। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে যেই থালার মধ্যে আপনারা বিস্কুটটা ব্রেক করতে দেবেন তার মধ্যে এইভাবে বাটার পেপারটা দিয়ে দেবেন। আমি আর এখানে বাটার পেপারটা নেই, সেই জন্য সাধারণ একটা কাগজ খাতা থেকে পেজ ছিঁড়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে করে নিলেই একদম বাটার পেপারের মতো রেডি হয়ে যাবে। বন্ধুরা এখানে দুটো থালার মধ্যে কাগজের উপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এইবার আবার ডোটা আমি সামনে নিয়ে চলে এসেছি। যেরকম আপনারা সাইজ করবেন সেই রকম হিসাবে হাতের মধ্যে নিয়ে নেবেন। দেখুন এখানে আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে এইভাবে একটু মুঠো করে নেব। নিয়ে এইবারে আমি ঠিক যেই রকম বিস্কুটটা বানাবো সেই রকমের শেপটা দিয়ে দেব। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, দেখতে হবে কোথাও ফেটে যেন না যায়। এই দেখুন বন্ধুরা আজকে একটু লম্বা লম্বা করে বিস্কুটের ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে একটা বিস্কুট আমার বানানো হয়ে গেল, এখন এই থালার মধ্যেই রেখে দেব। আবারও এখান থেকে একটু ডো নিয়ে ঠিক একইভাবে একটু মুঠো করে নেব। দেখুন বন্ধুরা আরও একটা বিস্কুট বানানো হয়ে গেল, আবারও রেখে দেব। এই একইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট বানিয়ে নেব। বন্ধুরা এখানে বিস্কুটগুলোর শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আর একটু সুন্দর করার জন্য এখানে আমি একটা কাঠের টুকরো নিয়েছি, এটা দিয়ে একটু ডিজাইন করে নেব যাতে দেখতে আরও ভালো লাগে। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে একটু একটু করে ফুটো করে নেব। এটা আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু একটু করে নিলেও দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগছে দেখতে। বন্ধুরা দেখুন এখানে এইরকমভাবে একটু ডিজাইনটা করে নিয়েছি। এইবার এগুলো সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরানোর পর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেব। এখানে কোনো বালি ছাড়াই আজকে আমি এই বিস্কুটগুলো ব্রেক করে নেব। স্ট্যান্ডের উপরে এখন এই থালাটা বসিয়ে দেব। এবার এটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে একদম হালকা আছে 10 থেকে 12 মিনিট একটু ব্রেক করে নেব। বন্ধুরা এখানে 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, বিস্কুটগুলো ব্রেক করতে দিয়েছিলাম। এখন চাপাটা খুলে দেখব কতটা হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে, দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো ব্রেক করা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটা এখন একটু ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় একটু নরম রয়েছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। বন্ধুরা এদিকে এই বিস্কুটটা ঠান্ডা হতে হতে আর একটা যে আমি থালার মধ্যে বিস্কুটগুলো বানিয়েছিলাম এটাও ব্রেক করতে দিয়ে দেব। এটাও এখন খুব সাবধানে আস্তে করে এই স্ট্যান্ডের মধ্যে রেখে দেব। এটাও ঠিক একইভাবে আমি চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ব্রেক করে নেওয়ার একদম হালকা আছে। বন্ধুরা এই থালার এই বিস্কুটটা ব্রেক হতে হতে এই প্রথমের থালার বিস্কুটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এটাও আমি খুলে দেখে নেব, 12 মিনিট তো হয়েই গেল। বন্ধুরা দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এই জন্যই কিন্তু এই কাগজ দিলে কাগজের তাপটা লেগে এত সুন্দর কালার আসে। দেখুন কতটা সুন্দরভাবে বিস্কুটটা ব্রেক হয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা একইভাবে দুটো থালার মধ্যে বিস্কুটগুলো ব্রেক করে নিয়েছি। এটাতে এখন ভীষণ গরম রয়েছে, দুটোকেই আমি একদম ভালো করে ঠান্ডা করে নেব। এটা অনেকটাই ঠান্ডা হয়েছে, কিন্তু আর একটু ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা বেশি না করলে বিস্কুটগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সেই জন্য একটু ভালো করে দুটো থালায় ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে খুব ভালোভাবে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন এখন এই বিস্কুটগুলো আমি একটু একটু করে এইভাবে
কাগজ থেকে তুলে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কীরকমভাবে আটকে রয়েছে, দেখুন এই দেখুন পেছনটা দেখুন কত সুন্দরভাবে ব্রেক হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। একদম দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু একদমই না বন্ধু, বাড়িতেই এত সুন্দরভাবে বিস্কুটগুলো বানানো হয়ে গেল। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা একটু ছাড়িয়ে নেব আস্তে আস্তে। কাগজ থেকে এইভাবে একটু তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার। থালা থেকে সব বিস্কুটগুলো তুলে নিয়েছি, আর অবশ্যই কিন্তু আপনারা বিস্কুটগুলো ভালো করে ঠান্ডা করে তারপরে তুলে নেবেন, নাহলে এতটাই খাস্তা হয় বিস্কুটগুলো, একটু নরম থাকলেই ভেঙে যেতে পারে। দেখুন এখানে কত সুন্দরভাবে কতগুলো বিস্কুট রেডি হয়ে গেল, আর দেখতে দেখুন কত ভালো লাগছে। এরকম বিস্কুট চায়ের সাথে খেতে ভীষণ মজার লাগে। আর আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। আমার তো কালারটা দেখে এত ভালো লাগছে যে পারফেক্ট দোকানের মতো বানানো হয়েছে। দেখুন বন্ধুরা এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, আর ভেতরটা দেখুন কত সুন্দর ব্রেক হয়েছে। এই দেখুন বন্ধুরা, বাড়িতে আপনারা তো দেখতেই পেলেন, বাড়িতেই যদি এত সুন্দর খাস্তা মুচমুচে এই বিস্কুটগুলো বানিয়ে নিয়ে যায়, দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর চায়ের সাথে একটা করে এই বিস্কুট দিয়ে দিলেই খুব মন ভরেছে, সবাই খেয়ে নেবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বিস্কুটটা বানিয়ে দেখুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুটটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিয়েছেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা।